রানাঘাটের খবরে নজর রাখবো। রানাঘাটে আপনাদের মনে থাকবে অগস্ট মাসে একটি ডাকাতির খবর চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই রানাঘাটে সোনার দোকানের ডাকাতিতে আজ রায়। 29শে অগস্ট 2023 এইরকম ভাবেই প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে দুষ্কৃতীদেরকে দৌড়াতে দেখা গিয়েছিল। পেছনে একজন পুলিশ কর্মী, তিনিও বন্দুক বের করে পাল্টা গুলি চালাতে চালাতে দৌড়াচ্ছিলেন। এই ছবিতে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য জুড়ে। রাস্তায় পুলিশের সঙ্গে প্রকাশ্যে গুলির লড়াই চলেছিল দুষ্কৃতীদের। রানাঘাটে ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছিল 5 জন। লুটের অধিকাংশ সোনার গয়না উদ্ধার হয়েছিল। ধৃতদের সকলেই বিহারের বাসিন্দা। কল্যাণীতে বাড়ি ভাড়া করে থাকতেন ধৃতরা। চিকিৎসা চলাকালীন গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, আজকে আদালতে ঠিক এই বিষয় নিয়ে মামলার রায় হওয়ার কথা রয়েছে। কি কি বিষয় এক্ষেত্রে সরকারি পক্ষের আইনজীবীরা তারা প্রস্তুত করছেন সাবমিশনের জন্য? তোমাকে জানি নাকি যে 29 আগস্ট যে ঘটনা ঘটেছিল প্রকাশ্য দিবালোকে রানাঘাটে একটি সোনার শোরুমে যে ডাকাতির ঘটনা, সেই ডাকাতির ঘটনা যেখানে পুলিশের সাথে দুষ্কৃতীদের গুলি বিনিময়ের যে চিত্র উঠে উঠেছিল, সেই ঘটনায় 149 দিনের মাথায় আজ কিন্তু রায় ঘোষণা হবে 3:30 পরে, এমনটা জানা যাচ্ছে। রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চলছিল। তো জানি নাকি এই ঘটনার 7ই নভেম্বর 2023 সালে চার্জশিট দেয় পুলিশ। তারপরে 23 নভেম্বর থেকে চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই ঘটনায় আজকে রায় দেবে। ইতিমধ্যেই যে 4 আসামি রয়েছে, জানি নাকি যে 5 জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছিল, তার কিন্তু পরে মৃত্যু হয়েছিল। ইতিমধ্যে 4 আসামি বিচার প্রক্রিয়া চলছিল, আর কিন্তু রায়দান হবে। আমরা জানি নাকি এই মুহূর্তে সেই প্রক্রিয়া চলছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের কিন্তু কড়া নিরাপত্তা ঘেটে তাদের নিয়ে আসা হয়েছে। এর মধ্যে কুন্দন যাদব রয়েছে, তার বিরুদ্ধে কিন্তু বর্তমানে তার একটি কেস চলছে। আমার মনে আছে যে শক্তিগড়ে শুটআউটের ঘটনা ঘটেছিল রাজিশা, সেই ঘটনায় কিন্তু কুন্দন যা যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ এই মামলা যে 4 জনকে কিন্তু আজ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে নিয়ে আসা হয়েছে। বিকাল 3:30 থেকে 4টের মধ্যে এই ঘটনার রায়দান করবে বিচারক। ধন্যবাদ রঞ্জিত।